রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানাবেন দেখে নিন। এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি আর থাই সমেত পিসগুলোকে একটু কাট করে নিলাম। এবারে একটা মশলা তৈরি করে নেব। 2 টেবিল চামচ পোস্ত, তার সঙ্গে 15-16টা কাজু বাদাম, আর তার সঙ্গে নিয়ে নিলাম 2 চামচ চারমগজ। মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর দিয়ে দিলাম 15-16টা রসুনের কোয়া, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। মিহি করে বেটে নিয়ে চিকেনের লেগ পিসের ওপরে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ছোটো এলাচ, জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো, তার সঙ্গে স্বাদ মতো নুন, হলুদ, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, আর তার সঙ্গে কিছুটা তেলও দিয়েছি। খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এই ম্যারিনেট করার পর সারা রাত যদি রাখতে পারেন খুবই ভালো হয়, আর হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত 2 থেকে 3 ঘন্টা রাখবেন। আর এখানে নিয়েছি কিছুটা সাদা তেল, আর তার সঙ্গে দিয়ে দিলাম ঘি। এটা শুধু ঘি দিয়েও করতে পারেন কিংবা শুধু সাদা তেলেও করতে পারেন। আমি সাদা তেলের সঙ্গে ঘিটাকে মিশিয়ে করছি। আর চিকেনের পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এপিট ওপিট করে ভেজে নেব, আর লক্ষ্য রাখতে হবে তলা থেকে ধরে না যায়। এই সময় গ্যাসের আঁচ কমিয়ে রাখতে হবে। এবারে ম্যারিনেশন করা যে মশলাটা দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে খুব সামান্য জল দিলাম। চিকেন চাপে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। সামান্য একটু চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে গ্রেভিটাকে একটু মিশিয়ে নেওয়ার পর চাপা দিয়ে 15 মিনিট রান্না করতে হবে। এরই মাঝে লেগ পিসগুলোকে আমি চাপা খুলে একটু উল্টে দিয়েছিলাম, আর লক্ষ্য রাখতে হবে তলা থেকে পুড়ে না যায়। এবারে দিয়ে দিলাম 1 ছিপি গোলাপ জল, 1 ছিপি কেওড়ার জল, আর 2-3 ড্রপের মতন মিঠা আতর। সব কিছু দিয়ে চাপা দিয়ে আরও 5 মিনিট রেস্টে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ। আর খুব সহজে, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। এভাবে অবশ্যই একবার বাড়িতে করবেন, আর তৈরি করে ফ্রাইড রাইস, পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি লিঙ্কটাকে শেয়ার করে দেবেন। দেখুন আমি একটু চিকেন ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভেতর পর্যন্ত কিন্তু সুসিদ্ধ হয়েছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।